এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে ওনার লোকজনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা। মানে এই দিক থেকে আমাদের নজরটা যাতে অন্যদিকে চলে যায় সেই একটা দিক পরিবর্তন করে দেওয়া। এবং তার তো নানা রকমের কথা, যে রাত্রিবেলা মেয়েদের ডিউটি দেওয়া হবে না, তিনি কখনোই বিচারের দিকে যাচ্ছেন না, তার অভিমুখটা সবসময় অন্যদিকে। মানে যেভাবে হোক, এই যে আমাদের একটা দিকে প্রতিবাদ, আমরা একটা দিকে লক্ষ্য স্থির করেছি যে বিচারই চাই আমাদের, তার থেকে যাতে মুখটা সকলে ফিরিয়ে নিতে পারে, অন্যদিকে টার্ন নিতে পারে, তার একটা প্রচেষ্টা চলে এসেছে সেই দিন থেকে 9 আগস্ট থেকে আজ পর্যন্ত। সেটাই একটা আইওয়াশ করার চেষ্টা। উনি যেটা যে স্ট্রিমিং করার, লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছিল, উনি সেটার দিকে তো গেলেনই না, মিনিটস এর কথা বললেন, সেই মিনিটসও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিনি দিলেন না। তাহলে এটা কি? কারণ এরা তো সামান্য ছাত্র, তারা পড়াশোনাটুকুই জানে, তারা রাজনীতি জানে না। এইখানটাতে উনি দেখছেন যে এদের স্নায়ু কত, মানে চাপটা কতটা নিতে পারে, কিন্তু তিনি জানেন না যে মৃত্যুর মুখ থেকে তারাই কিন্তু আমাদেরকে ফিরিয়ে আনেন। তাই স্নায়ুর চাপ এদের অনেক বেশি এনার থেকে। তাই জন্য হয়তো তারা ভেবেছিল একটু গলে গিয়ে যে হয়তো তিনি মিনিটস দেবেন, বা এইরকম আলোচনার মাধ্যমে একটা সুচিন্তিত, একটা সুন্দর একটা বিচার হয়তো বেরিয়ে আসবে, তাদের যা দাবিগুলো সেগুলো হয়তো তারা পাবে। কিন্তু দেখা গেল না, তিনি মিনিটস তো দিচ্ছেনই না। যা যা দাবি রাখা হয়েছিল তার খুব একটা কিছু পরিবর্তন হয়নি। ও যে বলছে না যে ওপর থেকে নিচে কিছু ঝাঁকিয়ে দেওয়া হলো বোতলকে, আবার নিচ থেকে ওপরে কিছু নিয়ে যাওয়া হলো, এছাড়া আর কিছু হলো না। তিনি ভাবছেন যে আমরা সাধারণ মানুষ, আমরা কিছু বুঝি না, কিন্তু আজকে জনগণ সব আমরা বুঝতে পারছি। এবং অনেক দিন ধরে যে বঞ্চনাটা চলছে তার প্রতিবাদ আমরা সবাই মিলে করছি, এবং ওরা যে কাজটা করছে আমরা তার সঙ্গে পূর্ণ সমর্থন করি। আমরা যেভাবে যেমন ভাবে পারবো, রাজ্যবাসী এসে এবং বিশ্ববাসী, বিশ্ব দেখছে যে তিনি কতটা অন্যায় করছেন এই ছাত্রদের প্রতি এবং তিলোত্তমার প্রতি। সেটাই এই যে এত বড় একটা কাণ্ড, এত বড় একটা কারণে কিন্তু এই প্রতিবাদটা খুব একটা গ্রামে কিন্তু ছড়িয়ে পড়েনি। তারা টিভিটুকু দেখে, এবং টিভিরও বিভিন্ন চ্যানেল ওয়াইজ তো ভাগ করা রয়েছে, তাদের কিছু বলা হয় এই চ্যানেল তারা দেখুক, বা তারা রাজনৈতিক নেতারা তাদের কাছে এমন ভাবে সেটাকে তুলে ধরছে যে তারা বুঝছে যে হ্যাঁ তাই তো, আমাদের তো এই প্রকল্পগুলো উনি দিচ্ছেন, তাহলে হয়তো এই বিচার হয়ে যাবে। এটা একটা সামান্য ঘটনা, এই তো হয়েই থাকে, এইরকম ধর্ষণ তো চারদিকে অনেক ঘটে চলেছে, এটা আর এমন কি কথা। সেই কারণে গ্রামের মধ্যেও এই প্রতিবাদটাকে ছড়াতে হবে, না হলে সাধারণ মানুষ সেটা বুঝতে পারবে না। আর যেহেতু আমরা দলমত নির্বিশেষে, আমরা তো কোনো রাজনৈতিক দল নই, আমরা সাধারণ মানুষ, আমরা আজকে বুঝতে পারছি অন্যায়টা কোথায় হয়েছে এবং হয়ে চলেছে। যে এতদিন আমরা খাদ্য ক্ষেত্রে রেখে এসছি, আমরা শিক্ষা ক্ষেত্রে রেখে এসছি, এবার স্বাস্থ্য নিয়ে টানাটানি। তো সমস্ত ক্ষেত্র জুড়ে এই যে তাদের একটা বিস্তার, কালো হাতের বিস্তার, সেটাকে তো দূর করতে হবে। তবে 26 তো অনেক দূরে, আগে আমরা বিচারটা তো পাই, তারপরে দেখা যাক কি হয়। আসলে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখতেই হবে। আর বিচার হচ্ছে একটা লেন্দি প্রসেস, আর তার তো অনেক কিছুই আমরা যেটা জানি যে অনেক কিছুই মিটিয়ে দেওয়া হয়েছে, তো অনেক কিছু ধরে নিয়ে এগোতে হবে। হয়তো সেভাবে বিচারটা আমরা পাবো না, কিন্তু এই যে প্রতিবাদটা আমরা গড়ে তুলতে পারছি, এটাতে যাতে ভীত হন তিনি, শাসক দল যাতে ভীত হয় এবং বুঝতে পারে যে এইরকম অন্যায় আবার ঘটলে কিন্তু আমরা আবার এইভাবে পথে নামবো। এবং আমরা পথ ছাড়িনি, কিন্তু যতদিন না বিচার হচ্ছে, আমাদের যতই ভুলিয়ে দেওয়া হোক, এই যে মিটিং হওয়ার পরে আজ সকালে আমরা দেখেছিলাম কিছুটা ব্যবস্থা, আমরা ভেবেছিলাম হয়তো এটা থেকে তারা সরে আসছে, তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য। তো সত্যিই তাই, তারা তো একটা কর্মক্ষেত্রে রয়েছে, আমরা সকলেই তো কর্মক্ষেত্রে কাজগুলো করে এসে তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হচ্ছে, কিন্তু তারা তো তাদের কর্মক্ষেত্রটা ছেড়ে আসছে, এবং উল্টোভাবে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে যে তাদের জন্য অনেক রোগী মারা যাচ্ছেন। তো এটাও একটা ভুল ধারণা। তো এইগুলো চাপ ওদের মধ্যে অনেকটা বেশি, কিন্তু আমরা মায়েরা, বাবা মায়েরা আমাদের পরের প্রজন্মের জন্য, সন্তানের সঙ্গে আমরা সবসময় রয়েছি, এবং এই অন্যায় আর বেশি দিন আমরা সহ্য করব না সাধারণ। হ্যাঁ, আসলে কিছু সংখ্যক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা তো বিভিন্ন মিটিং এর জন্য, এবং বিভিন্ন যে যার কর্মস্থলে সেখানে গিয়ে তাদের একটা মিটিং এর ব্যাপার আছে, সবাই তো আসেননি, তো সেই যে তাদের কাজগুলো ছিল তার জন্য তারা এখান থেকে চলে গিয়েছিল। তো সেই একটা অব্যবস্থাতে যারা রয়েছেন তারাই হয়তো একটা ভুল বোঝাবুঝিতে ব্যাপারটা হয়েছে, কিন্তু আবার আমরা যা শুনেছি তাতে আবার ভেন্ডার্সরা এসেছেন এবং আবার সেভাবে আসবে। হয়তো এমন হবে যে, কারণ কর্মক্ষেত্রে সকলকে যেতে হবে, আমরাও রয়েছি, আমরাও কখনো কর্মক্ষেত্র ছেড়ে বা আমাদের সংসার ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে, সবকিছু ছেড়ে প্রতিবাদটা করছি না। তো তাদেরও তাই, হয়তো কিছু জনকে কর্মক্ষেত্রে যেতে হবে, কিছু জন এখানে থাকবে অবস্থানে। আমরা রয়েছি, আমরা সবাই মা বাবারা তাদের সঙ্গে রয়েছি, যে কজন থাকবে
অবস্থান করবে, যে কজন কর্মক্ষেত্রে যাবে যাবে, কিন্তু এটা কখনোই সামান্য কিছুটা হয়তো বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল আমাদের, তো সেটা থেকে আমরা সবাই বুঝতে পেরেছি যে না, এই মানে তাদের প্রতিরোধটা এভাবে চলবে এবং আমরা সবাই রাজ্যবাসী এবং বিশ্ববাসী ওদের সঙ্গে রয়েছি, আমরা আমাদের মতো ওদের সাথে থাকবো।